সব জেনে শুনেও 14 দেবতা বাড়ির দেবত্বর সম্পত্তি দখল করে পিএইচসি হচ্ছে উঠল অভিযোগ খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মার। এই ব্যাপারে এলাকার বিধায়ক সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মিটিং হলো সোমবার। কিন্তু দেবত্বর সম্পত্তি দখল করে পিএইচসি নির্মাণের পরিকল্পনার পেছনে এলাকার বিধায়ক রতন বাবুর হাত রয়েছে বলে উঠল অভিযোগ। প্রদ্যুৎ কিশোর দেববর্মার গুসা জায়েজ বা না জায়েজ প্রশ্ন এখানে নয়। মূল বিষয় 14 দেবতা বাড়ির দেবত্ব সম্পত্তির দখল হচ্ছে। সরকারি এবং বেসরকারি দুভাবেই অনেক আগে থেকে এই দেবত্ব সম্পত্তি দখল হয়েছে এবং এখনো হচ্ছে, সেটা 100% সত্যি। আর সেই প্রক্রিয়া এখনো চলছে। সেই হিসেবে বলতে গেলে 14 দেবতা বাড়ির দেবত্ব সম্পত্তি দখল হয়ে যাচ্ছে এবং এই সম্পত্তি সরকারের তরফ থেকেও দখল করা হচ্ছে বলে সোমবার প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে গুরুতর অভিযোগ তুলেছেন তার যুক্তিকতা আছে বলে দাবি করছেন জনজাতিদের একাংশ। তিনি দাবি করেছেন, উন্নয়নমূলক কাজের জন্য এই জমি দখল হলেও মন্দির পরিচালন কমিটিতে থাকা জনজাতি সমাজপতি এবং চন্তাইদের ভাবাবেগে তাতে আঘাত লেগেছে। তাদের কোনো অনুমতি ছাড়াই সরকারের তরফ থেকে একটি পিএইচসি নির্মাণের জন্য 14 দেবতা বাড়ির জমি এভাবে দখল করা যায় না। জনজাতিদের কৃষ্টি, ঐতিহ্য, পারম্পরিকতা এই 14 দেবতা বাড়ির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক্ষেত্রে সরকারকে এ ধরনের মানসিকতা পরিত্যাগ করতে হবে এবং দখল করা মন্দিরের দেবত্বর জমি ফিরিয়ে দিতে হবে। প্রদ্যুৎ কিশোরের দাবি যথার্থ বলে ইতিমধ্যেই সচেতন মহলের একাংশ বলা বলি শুরু করেছে। কিন্তু কিভাবে সরকার দেবত্ব সম্পত্তি দখল করে প্রাইমারি হেলথ সেন্টার করছে সে প্রশ্নের জবাব কিন্তু সরকারকে দিতে হবে। এলাকার শাসক দলীয় বিধায়ক রতন চক্রবর্তীরও দায়বদ্ধতা রয়েছে প্রদ্যুতের তোলা এই অভিযোগের স্পষ্টীকরণ দেওয়ার। কারণ বহুদিন ধরে তিনি ওই এলাকায় কাজ করছেন, জনসংযোগ করছেন। তাই রতনবাবুর এবং প্রশাসনিক আধিকারিকদের 14 দেবতা বাড়ির সম্পত্তি কতটুকু সেটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। বিধায়ক রতন চক্রবর্তী এই বিষয়টি কিভাবে সামাল দেবেন সেটা তার ব্যাপার। কিন্তু রতনবাবু যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সেই বিধানসভা কেন্দ্রের জমি দখলের অভিযোগ কিন্তু নতুন নয়। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে কান পাতলি অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের জমি মাফিয়ারা ভীষণভাবে সক্রিয়। শাসক দলীয় বিধায়ককে বিভিন্নভাবে অবশ করে জমি মাফিয়ারা খয়েরপুর এলাকায় তাদের মাফিয়াগিরি অব্যাহত রেখেছে বলে খবর। শুধু জমি মাফিয়াগিরি নয়, খয়েরপুর এলাকায় অবাধে চলছে তুল্লাবাজি, যার কারণে ঠিকাদার কন্ট্রাক্টররা খয়েরপুর এলাকায় কাজ করতে চান না। ফলে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বেশ কিছু উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে। অভিযোগ উঠেছে, এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রে জমি, বাড়ি প্রভৃতি বিক্রি করতে গেলেও এলাকার শাসক দলীয় নেতাদের মোটা অঙ্কের নজরানা দিতে হয়। অবাধে চলছে এই এলাকার খাস জমি দখল। বুটজংনগর শিল্প তালুকের শিল্পপতিদের কাছ থেকে খয়েরপুরের মাফিয়ারা মোটা অঙ্কের মাসোয়ারা আদায় করে প্রতি মাসে, এমনটাও খবর রয়েছে। আর এইসব বিষয়গুলো সবই জানেন এলাকার বিধায়ক রতন বাবু। এলাকায় গুঞ্জন শাসক দলীয় মদতে তুল্লাবাজ ও জমি মাফিয়াদের এই বারবারন্ত। আর এদের সবাইকে প্রশ্রয় দিচ্ছেন বিধায়ক রতন বাবু বলে অভিযোগ। তাছাড়া শাসক দলীয় সিকি আদুলি নেতারাও রতন বাবুর অনুমতি নিয়ে এখন সরাসরি জমি মাফিয়াগিরি ও তুল্লাবাজিতে নেমে পড়েছে। কান পাতলে এই অভিযোগ শোনা যাচ্ছে। কিন্তু সব থেকে বড় অভিযোগ, এই সমস্ত বিষয়গুলি এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জানলেও এই বিষয়গুলো নিয়ন্ত্রণে তার কোনো উদ্যোগ নেই। এলাকায় কান পাতলে শোনা যায়, খয়েরপুরে যদি কেউ রিক্সা কিনেও নিজের ভরণ পোষণ করতে চায় সেখানেও তাকে তুল্লা দিতে হয়। কিন্তু মারাত্মক অভিযোগ, জমি মাফিয়া, তুল্লাবাজ মাফিয়ারা যেভাবে টাকা রোজগার করছে তার একটা বড় অংশ চলে যাচ্ছে এই এলাকার শাসক দলীয় নেতৃত্বের পকেটে। এবং এক্ষেত্রে মন্ত্রী রতন চক্রবর্তী ও কমিশন বাণিজ্য জড়িয়ে গেছেন বলে অভিযোগ। ওই এলাকায় কাজ করতে গিয়ে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, মোট কাজের টাকার অংশের 22 থেকে 25% শাসক দলীয় ফান্ডে জমা না দিলে কোনো ঠিকাদার খয়েরপুর এলাকায় কাজ করতে পারবেন না বলে হুলিয়া জারি করা হয়েছে। আর এই পার্সেন্টেজের 12 থেকে 15% বিধায়ক বাবুর গোপন অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ। এই অবস্থায় খয়েরপুর বিধানসভা এলাকায় এখন যে কোনো মানুষের জমি বিভিন্ন কৌশলে নয়তো রক্তচক্ষু দেখে জবরদখলের হিড়িক পড়েছে। তাছাড়া অভিযোগ, শাসন দলের একাংশ নেতৃত্ব খয়েরপুরের সরকারি জমি দখল করে মাটি ভরাট করে সে জমি নাকি বিক্রিও করে দিয়েছে। এর থেকেও একটা মোটা অঙ্কের কমিশন বিধায়কের গোপন অ্যাকাউন্টে ঢুকেছে বলে গুঞ্জন।
এলাকার মানুষের আরও অভিযোগ রয়েছে, বিধায়ক নিজেই নাকি উস্কে দেন সরকারি জায়গা দখল করার জন্য। তাই 14 দেবতাবাড়ি দেবোত্তর সম্পত্তি দখল করার পেছনে এলাকার শাসক দলীয় নেতৃত্বের কোনো গোপন পরিকল্পনা রয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা ইতিমধ্যে বলাবলি শুরু করেছেন, দেবোত্তর সম্পত্তিও এখন রতন চক্রবর্তী অ্যান্ড কোয়েন বিশ নজরে পড়েছে। এক্ষেত্রে বড় কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ। 14 দেবতা বাড়ির জমিতে যদি প্রাইমারি হেলথ সেন্টার গড়ে ওঠে, তাতে একদিকে যেমন রতন চক্রবর্তী নিজ বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন বলে নাম কামাবেন, ঠিক তেমনি এই প্রাইমারি হেলথ সেন্টারকে কেন্দ্র করে 14 দেবতা বাড়ির সম্পত্তি দখল করাও নতুন সুযোগ তৈরি হবে। বড় পরিকল্পনা করে 14 দেবতা বাড়ির জমিতে কায়দা করে এই প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করতে বিধায়ক রতন চক্রবর্তী মদত যোগাচ্ছেন বলে অভিযোগ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।